दुर्गापुर मेडिकल कॉलेज की एक छात्रा के साथ हुए सामूहिक बलात्कार की घटना के विरोध में रविवार को भारतीय जनता पार्टी महिला मोर्चा के सदस्यों ने बांकुड़ा शहर में जोरदार प्रदर्शन किया और सदर थाना का घेराव किया। महिला मोर्चा के सदस्यों के साथ साथ कई भाजपा कार्यकर्ता भी बांकुड़ा शहर में एक विरोध मार्च निकालते हुए सदर थाने के सामने पहुंचे। इसके बाद उन्होंने थाने के मुख्य द्वार के बाहर खड़े होकर नारेबाजी की और प्रदर्शन किया। इस विरोध प्रदर्शन में भाजपा के कई वरिष्ठ नेता उपस्थित रहे, जिन्होंने पूर्व केंद्रीय मंत्री डॉक्टर सुभाष सरकार, महिला मोर्चा की राज्य संपादिका मीता चटर्जी, महिला नेत्री अनन्या राय और जिला भाजपा के उपाध्यक्ष देवाशीष दत्ता शामिल थे। बांकुड़ा जिला भाजपा के उपाध्यक्ष देवाशीष दत्ता ने इस घटना की कड़ी निंदा करते हुए कहा कि पड़ोसी राज्य से आई उस मेडिकल छात्रा को जंगल में खींचकर ले जाकर जिस तरह से सामूहिक बलात्कार किया गया है वह अत्यंत निंदनीय है। उन्होंने राज्य की महिला मुख्यमंत्री पर सवाल उठाते हुए यह भी पूछा कि राज्य में एक महिला मुख्यमंत्री होने के बावजूद महिलाएं सुरक्षित क्यों नहीं हैं। भाजपा महिला मोर्चा ने दावा किया है कि इस राज्य में महिलाएं सुरक्षित नहीं हैं और उन्होंने दोषी अपराधियों को जल्द से जल्द सख्त सजा देने की मांग की है। এই সরকারটা তো মানে ধর্ষণকারীদের তোষণকারী সরকার। 2011 সাল থেকে তাই হয়েছে। উনি ছোট্ট ঘটনা বলেছেন। আমরা 2024-এর 9 আগস্ট আরজি করে যে ঘটনা ঘটেছে তারপর থেকে লাগাতার হয়ে আসছে। আর ধর্ষণকারীদের প্রতি পুলিশের যে ভূমিকা তাতে ধর্ষণকারীরা নিয়মিত এটা করার সাহস পাচ্ছে। তাই আমরা দেখলাম দুর্গাপুরে একেবারে মেডিকেল কলেজের গেটের 500 মিটারের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করলো। এত বড় দুঃসাহস। আর সেখানে যদি অভিযুক্তরা যদি ওনার ভাষায় দুধেল গাইদের পরিবারের হয়, মানে সংখ্যালঘু পরিবারের হয় বা তৃণমূলের নেতা নেত্রীর পরিবারের হয়, তাহলে তো অভিযুক্ত। আজকে এই থানা ঘেরাও হয়েছে। আমাদের গত পরশুদিন সন্ধ্যে 7:30 সময় দুর্গাপুর আইকিসুটি একটা বেসরকারি হসপিটালে একটি আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে, আমাদের মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হয়। তারই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত না আমরা এই 3জন ধরা পড়েছে, আরো 2জন ধরা পড়ুক, তবে আন্দোলন আমাদের মানে বন্ধ হবে, নালে কিন্তু আন্দোলন আমাদের সমান তালে চলবে। গতকাল দেখে যান দুর্গাপুরে আমাদের প্রতিবেশী রাজ্যের এক বোন উড়িষ্যা থেকে ওখানে পড়তে এসেছিল একটি বেসরকারি নার্সিংহোম। গতকাল ওনার সহপাঠীর সঙ্গে রাত্রে যখন বেরিয়েছিল তখন কিছু দুষ্কৃতী তাকে টেনে হিঁড়ে নিয়ে গিয়ে কোথাও জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের মতন বর্বরচিত ঘটনা ঘটানো হয়েছিল। তো পশ্চিমবাংলায় যেখানে একজন নারী মুখ্যমন্ত্রী থাকাকালীন নারীদের নিরাপত্তা নেই, তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে আজকে রাতের অন্ধকারে দিনের আলোতে যদি আমাদের মা বোনেরা ধর্ষিত হয় এবং প্রতিবেশী রাজ্যের একজন বোন যখন ধর্ষিত হচ্ছে, আজকে পশ্চিমবাংলার নাম চারিদিকে বদনাম হচ্ছে, সেখানে সবাই জিজ্ঞেস করছে তো আজকে পশ্চিমবাংলার একজন নারী মুখ্যমন্ত্রী, এটাই লজ্জার বিষয়। ওনাকে বলবো আপনি আপনার মানবিক দৃষ্টি রাখুন এবং মাননীয় কথা বলছেন। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।